যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদের কাছে গুরুত্ব পোস্ট কোনটি, আর যারা যারা কন্টিনিউ লাইভ করছেন আবার হঠাৎ করে বন্ধ করে দিচ্ছেন, মাঝে মধ্যে মন খুশি লাইভ করছেন, আবার একসময় নিয়মিত লাইভ করতেন, তাদের জন্য ক্ষতিকারক দিক কোনটি, এই দুটি বিষয় নিয়ে আমি তুলে ধরছি। বিশেষ করে কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছেন, পাওয়ার আগে অনেক স্বপ্ন ছিল কন্টেন্ট মনিটাইজেশন পাবো, অনেক টাকা উপার্জন করবো, ফেসবুক আমাদেরকে অনেক টাকা দেবে, যেন স্বপ্ন বুনতাম, স্বপ্ন দেখতাম, এই সেই ইত্যাদি ইত্যাদি, কিন্তু পেয়ে দেখেছি সব কাজ কলা। তো যাই হোক, সেটা বলবো না, পুরো যে কাজ কলা হয়ে গেছে তাও বলবো না, কিছু একটা দিচ্ছে। তো এই যে কিছু একটা দিচ্ছে, কোথা থেকে দিচ্ছে এটা কিন্তু আমাদেরকে মার্ক করতে হবে, এটাকে আমাদের চিহ্নিত করতে হবে কোথা থেকে উপার্জন হচ্ছে, বা ফেসবুক কী চাইছে। কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার অর্থ হচ্ছে কী ধরনের পোস্ট আপনি নিয়মিত জারি রাখবেন, সেটা হচ্ছে বিশেষ করে যেমন লং ভিডিওতে অ্যাড, বিজ্ঞাপন, এইসবগুলো যুক্ত হবে, ওরা যুক্ত করবে, একটা টাকা ওরা নেবে, একটা আমাদেরকে দেবে, তাদেরও লাভ আমাদেরও লাভ। তাই লং ভিডিওর প্রতি তাদের খেয়াল, নজর, দৃষ্টি থাকে যে আপনি কটা লং ভিডিও আপলোড দিচ্ছেন। আমরা তো অনেক সময় সপ্তাহে একটা, 15 দিনে একটা, 30 দিনে একটা দিচ্ছিও না, এমনও আছেন কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছেন, কিন্তু এটা কিন্তু ভালো নয়। কন্টেন্ট মনিটাইজেশন হয়তো নিয়ে যেতে পারে, কারণ এটা দিয়েছে আপনাকে লং ভিডিও আপলোড দেওয়ার জন্য। আর রিলস, ট্যাক্স, ছবি পোস্ট আপনি করবেন না কেন, করবেন, কিন্তু গুরুত্ব দিতে হবে লং ভিডিওর প্রতি। তো আমরা আগে লং ভিডিও আপলোড দিতাম বিশেষ করে কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার জন্য, কিন্তু এখন পেয়ে গেছি লং ভিডিও ভুলে গেছি। লং ভিডিও আপনি আপলোড দিতে থাকবেন, কারণ এটা থেকে উপার্জন হয়, ওরাও লাভবান হয়, ওরাও খুশি হয়, ফেসবুক ভিজিট করে। ওরা যে ঢুকে এসে আপনার পেজটা ভিজিট করে তা নয়, কারণ রোবট রয়েছে, এখানে ক্লিক করলে দেখতে পাবে আপনি কী কী পোস্ট করছেন, কী কী পোস্ট তাদের সামনে উপস্থাপিত করছেন। আপনার অডিয়েন্স যদি ভালো থাকে, মানে আপনার যদি ফলোয়ার ভালো থাকে, অ্যাক্টিভ ফলোয়ার থাকে, আপনার যদি চাহিদা বাজারে ভালো থাকে, তাহলে আপনি লং ভিডিও কন্টিনিউ দিন, কোনো অসুবিধা নেই, খুব ভালো হয়। তো যাই হোক, বিষয়টা বুঝাতে পেরেছি। আর লাইভ যারা করছেন, এক সময় আমিও ঘন ঘন লাইভ করতাম, আর 4 মাস থেকে কোনো লাইভ করি না, কারণ ভাই আমি দেখেছি লাইভ করে রিচ এনগেজমেন্ট বাড়ানো যায়, 30 দিন পর যখন লাইভ ডিলিট হয়ে যায়, সেই যে এনগেজমেন্ট আর রিচ যে বেড়ে গেছে সেটা কিন্তু মাইনাস হয়ে যায়। তাই লাইভ যদি আপনি করে থাকেন নিয়মিত, মাসে 20টা হোক আর 30টা হোক, সেটা কিন্তু আপনি অব্যাহত রাখতে হবে। যদি একটা লাইভ আপনার মাইনাস মানে কমতি পড়ে যায়, সেখানে রিচ এনগেজমেন্ট মাইনাস হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। লাইভ বিশেষ করে তাদের কাছে অত্যন্ত জরুরি, যারা বড় বড় ইউজার হয়ে গেছেন তাদের কাছে আলাদা ব্যাপার, আর যারা যারা নতুন যারা আছেন, লাইভ করছেন, খুশিতে করছেন, ঠিক আছে, ভালো কথা, কিন্তু আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু কেটে যাবে। আইডিতে কোনো সমস্যা থাকে সেটা কিন্তু কেটে যাবে, কেননা ফেসবুক বুঝতে পারবে এটা আপনার রিয়েল আইডি। তো আমি লাইভ করছি না, ওই জন্য করছি না, আজ লাইভ করলাম, কাল লাইভ করলাম, পরশুদিন লাইভ করলাম, এরপর আমি 1 মাস করলাম না, কিন্তু এই যে 3টা লাইভ 30 দিন পর ডিলিট হয়ে যাবে, আবার তো লাইভ করছি না, আমার মাইনাস হয়ে যাবে রিচ এনগেজমেন্ট। তাই লাইভ যদি করতে হয় নিয়মিত করে যান, ধরে রাখুন, তা না হলে ভাই আমার মতো ধাক্কা খাবেন। আমারও লাইভ এক সময় ভাইরাল হতো, 1.5 লক্ষ 2 লক্ষ ভিউজ হতো, কিন্তু সেটা 30 দিন পর ডিলিট হয়ে গেছে। তারপর আমার রিচ এনগেজমেন্ট 3 মিলিয়ন থেকে নেমে এখন পেছনের ব্রাঞ্চের আমি ছাত্র হয়ে গেছি। আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। তো চোর যদি কথা বলছি, ওই জন্য আমাদের এখানে নেটওয়ার্ক স্লো, এবং একটা দোকানে বসে আমি রেকর্ডিং করছি, আর সময় পাই না যে ফর ইউতে ভিডিও দেখবো। অনেকে বলে থাকেন ফর ইউ থেকে ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। ভাই আমরা কর্মব্যস্ততার মানুষ, এতটুকু সময় পাই না। ভালো থাকবেন, আমি আশিস নমস্কার। আবার